হেঁটে যাচ্ছি গ্রামীণ ফোনে সেই ঈদের বিখ্যাত একটি স্বপ্ন যাবে বাড়ি আবার অনেক মনে পড়তিছে আমার। সবার স্বপ্ন তো আর বাড়িতে যায় না ভাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন আছে এই ইট পাথরের শহরে থেকে যায়, হয় অর্থের কারণে, যে কোনো কারণে থেকে চলে যায়, তাদের মধ্যে আমি একজন। তাই বাইর হলাম, কিছু বাজার করতে হবে যেহেতু এখানে থাকবো। মানুষ সবাই ঈদের বন্ধুতে বাড়িতে গেলে দোকানপাট অল্প কিছু খোলা থাকবে, কিন্তু নিত্য প্রয়োজনীয় যে যে জিনিস কটা লাগে সেটি তো আনতে হবে। তাই রওনা দিলাম, রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতেছি আজকেও অনেক মানুষ বাড়িতে যাচ্ছে এবং রাস্তাঘাটে যানজট অনেকটাই বেশি, গাড়ির চাপও বেশি। আমি অনেকক্ষণ অপেক্ষা করে পর গাড়ি পেয়েছি। মনে হয় 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসার মতো ব্যাপার। মার্কেট, রাস্তা, কাপড়ের মার্কেট, কত কিছু পাড়ি দিয়ে যে আমাকে শেষ পর্যন্ত আসতে হলো। এখানে দেখতেছেন পেঁয়াজ, মরিচ, হলুদ এগুলা বিক্রি হয়, এখান থেকে কিছুটা কিনলাম। যেতে যেতে চোখে পড়লো আমার গোস্তের দোকান। গোস্ত মোটামুটি অনেক দাম বেশি, আমার টার্গেট গোস্ত কিনার না। আমি এখানে আসলাম, এসে সবজি কিনলাম, অনেক টাটকা টাটকা সবজি আছে, কিছু সবজি নিলাম। তারপরে আসলাম মাছ বাজারে। মাছ বাজারে এসে চিংড়ি মাছ নিলাম না, সরি, চিংড়ি মাছের যে দাম, চলে আসলাম রুই মাছ। রুই মাছেরও প্রচুর দাম, 320 টাকা কেজি, মোটামুটি আধা কেজি 1 কেজি সাইজের মাছ। কয়েকদিন আগেও এত দাম ছিল না, মানুষ বাড়িতে যাচ্ছে, অনেক দোকান বন্ধ, এই কারণে মাছের দামটাও চড়া। তারপর কি করার ভাই, আগে বলছি আমি গরিব মানুষ, হালকা পাতলা মাছ কিনেছি, একটু সবজি কিনেছি, কিনে নিয়ে আসলাম অটোতে। অটোতে এসে আরেক জায়গায় নেমে আবার অটো ধরতে হবে, অনেক ভিড়, অটো পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অটো পেয়েছিলাম। অটোতে চড়ে চলে আসলাম। আমার মতো কে কে বাড়িতে যাইতে পারেননি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক কষ্ট এবং প্রচেষ্টার পর বাসায় এসে পৌঁছলাম।